আসসালামু আলাইকুম। বাংলাদেশের জনগণ এবং বর্তমান সরকারের প্রতি সবাইকে আমরা সালাম দিচ্ছি। আমার সালাম গ্রহণ করবেন। আমি যাত্রার যে কোনো একটা অংশ, শিল্পী বলতে পারেন, উপস্থাপক বলতে পারেন, অ্যারেঞ্জার বলতে পারেন। আসলে বাংলাদেশে 17 বছরে যাত্রা শিল্পীদেরকে নাম ব্যবহার করে এই 17-18 বছরে মনে করেন অনেক টাকা পয়সা এই সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে শিল্পকলায় আসছে। নামধারী কিছু যাত্রা শিল্পী লোকেরা, নেতারা শিল্পীদের নাম ব্যবহার করে টাকা পয়সা এনে খাইছে শিল্পকলার থেকে। আমি বর্তমান সরকারের কাছে এটাই আবেদন করব, যাতে যাত্রা শিল্পীদেরকে নাম বিক্রি করে কোনো নেতা, কোনো কর্মী কেউ যাতে আর সরকারের কোনো টাকা অকর্মে ব্যবহৃত না হয়, যাতে শিল্পীরাই পায় এবং শিল্পীদের কাজে লাগে। এই কিছুদিন আগে যাত্রার লাইসেন্স নিবন্ধন দিয়েছে। নিবন্ধন লাইসেন্স মানে যাত্রার গান নাই, কিন্তু যাত্রার লাইসেন্স হইতেছে, অ্যাভেলেবেল যাত্রার লাইসেন্স হইতেছে। এটা আমি সরকারের প্রতি একটা কথা বলি, যে কাস্টমার নাই কিন্তু দোকান দিয়া তো লাভ নাই। গান নাই, যাত্রার গান নাই, কিন্তু লাইসেন্সের নিবন্ধন দিতেছে, লাইসেন্স বানাইতেছে। এগুলো একটু খেয়াল করবেন। আর শিল্পীদের নাম বিক্রি করে যাতে কেউ সরকারের টাকা, জনগণের টাকা বিফলে ফালাইতে না পারে, সেই চেষ্টাটা করবেন। শিল্পীদের কিন্তু তাকাইবেন, অনেক শিল্পী, যাত্রা শিল্পীরা না খায় মরতেছে, কোনো গান নাই, কিছু নাই। অনেক যাত্রা শিল্পীরা না খায় মরতেছে বাংলাদেশে। খালি শুনি যাত্রার এই কমিটি, ওই কমিটি, খালি কমিটি হইতেছে, কিন্তু শিল্পীদের কোনো উন্নয়ন নেই। কমিটি করে নেতারা কিন্তু তেলে জর্জরি দিতেছে, গাল বয়ে তেল পড়তেছে নেতাগুলো, কিন্তু শিল্পীদের কোনো উন্নতি নেই। এটা একটু খেয়াল রাখবেন বর্তমান সরকারের প্রতি এবং শিল্পকলার মহাপরিচালক এবং সাংস্কৃতিক মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেবের প্রতি আমার এটা আকুল আবেদন। আপনারা সাংস্কৃতিক কর্মকাণ্ড তো আপনারা দেখবেনই, যাত্রা শিল্পীদেরকে একটু দেখেন। যাত্রা শিল্পীরা অনেক অসহায়, অনেক অসহায় যাত্রা শিল্পীরা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।